হাজিরিন বইছেন যেহেতু আল্লাহ ভরসা করিতে একটু আগ বই আসো মানুষ বইলে সুন্দর নাই মাছ ভানা যে জায়গার আছেন মামুর লাগি তুইছেন নাইনি ওই মামু ইয়া বইতো আর কতই বাদে ডোজ দিতে হয়তো ভাগ না আইও বারে গিয়া বাম্পারে টাঙ্গে গেল এটা আল্লাহ আছে আগ বইয়া সুন্দরিয়া বুখা আর দুরূদ শরীফ তো আপনারা পড়েন আমি বিশ্বাস করি পড়বাও কারণ দুরূদ শরীফ ও আমল যে আমল বন্দার জবান্তরে বারণের সাথে সাথে মৌলার দুয়ার কবুল হয়েছে তবে শর্ত আছে একটা শর্তটা হইল দুরূদটা শুদ্ধ হইতে আল্লাহ আস্তে মাতুকা দুরূদটা কি দিতে যে কোনো দুরূদ আপনি বলকা আর যদি হারুনাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতই না যে কোনো দুরূদ আপনি পড়বা শুদ্ধ করে পড়ব আর যদি কোনোটাও সম্ভব হয় না তে নামাজে যে দুই দুরূদ আমরা পড়ি ঈদে দুরূদ পড়তে তো আর সুবিধা নাই এক কথা যে কোনো দুরূদ পড়বা শুদ্ধ করে পড়বা আল্লাহর ওয়াস্তে আমার অনুরোধ কারণ দুরূদ শরীফ ও আমল যে আমল করার উসিলায় বান্দার লগে নবীর মহব্বতের সম্পর্ক তৈরি হয় না বাবা জুড়ে হইতে সুবহানাল্লাহ দুরূদ শরীফ ও আমল আমি কইয়ার নাই শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি জেন ফাজাইলে দুরুদের বড় কিতাব লেখছেন আল্লাহর ওলি ই আল্লাহর ওলি দুরূদ শরীফের ফজিলতের উপরে বড় কিতাব লিখে গেছেন সুবহানাল্লাহ ই আজকাল কো ডিজিটাল মেসেজ হল না এরা আল্লাহর মকবুল বান্দা আসলা কারণ ডিজিটাল কেন হইলাম ওই যে আমার ভাই গজল গাইছে গজলটা তোমার সুন্দর কয়েকটা শব্দ করেছে ইয়া রাসূলুল্লাহ যেদিন হাউজে কাউসার আপনি দিবা এদিন আমারে আপনি একটু মায়া করিয়া হাউজে কাউসার পান করাইবা কারণ আপনি ছাড়া আমার সে হাউজে কাউসার পান করাই আমিন এই কথা মানে বোঝা যায় না নিজে নবী কামলিওয়ালা মৌতনে নিয়া হাসরের ময়দানের জান্নাত পর্যন্ত প্রত্যেকটা গাট নবীর উম্মতরে সাহায্য করবাই না হতান শোনা ভাই একটু দূরে মাতুকা করবানি এই বিশ্বাস আমরা রাখিনি মাতুকা রাখিনি আমরা দোয়া করতে সময় কই না যে আল্লাহ আমরা দোয়া খান কবুল করো যদিও আমরা আমল খারাপ নবীজির ইজ্জতে নবীজির উসিলায় দোয়া খান কইনি আপনারা মাতুন যেন খেনে গত রাত করে আগর রাত বিয়ানি বাজার শুনে হামাইছি সব দেখতে আসবো আইয়ালে গরো আমার এক মোবাইলও দেখাই লইল উঠি আছে দুনিয়ায় কেউ রুসিলা লিয়া দোয়া করিয়ে না এমনকি নবীর রুসিলা লিয়া দোয়া করা যায় শোনা ভাই একটু ধৈর্য ধরে বইতে হইব আমার কোনো মাহফিল নাই আমি কত সময় বইবার ইচ্ছা করি যাইছি যদি উড়া উড়ি না থাকাতে কয়েকটা মিনিট বইতে রাজি আছি তো এটা হইলা বলা করি মাথারে একেবারে ঠিক করি বইতে জুসে উঠলে উঠতে না কারণ এটা যেটা ব্রেইন ওয়াশ মানুষের দিঘা খালি ইনজেকশন অ্যান্টিবায়োটিক 500 না 5000 পাওয়া মাথুরালি এটা আমার ভাই আমার কইছে মনে যে আমি সমসাময়িক বিষয় লিয়া মাথার লাগে এটা কিছু চিত্রাই মাতুইব নাই ধরে আপনারা আটাই উঠিয়ে দিয়া যাইতেইব আমার রাজি আছেন যাই হোক আল্লামা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হইরা ওইটা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বো ই মানুষের লগে আমার নবীজির মহব্বতের সম্পর্ক তৈরি সুবহানাল্লাহ আমরা নবীর লগে আমরা মহব্বতের সম্পর্কের দরকার আছে নি যাব জি মাশাআল্লাহ আল্লাহর বান্দা কইরা যে মানুষে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা ই মানুষ ইমানের হালতে নবীজির দিদার নসিব হইবার আশা হইব মৌতের সময় না বাবা জুড়ে হোক কারণ মৌতের ঘাট যে মানুষ নিরাপদে পার হয়ে যাব ই মানুষ জান্নাত পর্যন্ত আর কোন ঘাট আটটিবার ডর না আছে নাই আল্লাহর বান্দা কইরা যে মানুষে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বা ই মানুষ কবরে যাওয়ার বাদে আল্লাহর হাবিবরে দেখিয়া সাথে সাথে চিনিয়া পরিচয় দিলেইতে পারে সুবহানাল্লাহ কবরের মাঝে সোয়াল কয়টা মাথা না কয়টা
ইমাম কোস্তালানি রহমতুল্লাহ ইমাম বলতে আপনারা শ্রীরামপুর মসজিদের ইমাম নাই, মসজিদের ইমাম নাই। এই নিলা জগৎ বিখ্যাত ইমাম জান সিনার মাঝে নবীজির লক্ষাধিক হাদিস মুখস্থ আছে, হাফিজুল হাদিস। সুবহানাল্লাহ। এই নইরা যে মানুষ কবর গিয়ালে নবীর পরিচয় ঠিক মতো দিলাইব, অর্থাৎ নবীরে দেখানির লগে লগে যে মানুষ বুঝি লাইব বা চিনি লাইব যে এই নামান নবী, আর এই পরিচয় দিলাইব এই মানুষ জান্নাতি। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ কইরা যে মানুষ বেশি বেশি দুরূদ শরীফের আমল করবা এই মানুষ কবর গিয়ালে নবীর পরিচয় সহজে দিতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা এখন যে মানুষের আমলনামা দুরূদ শরীফ যত বেশি হইব, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে এই মানুষ নবীর অত নিকটবর্তী হইব। বাবা ভাই সুবহানাল্লাহ হইল। কারণ নবীর খান্দার থাকলে লাভ হইব না, ক্ষতি হইব। আসরের ময়দানে বহুত কাফেলা থাকবো, কিন্তু আমার নবীজির আল্লাহ একটা আলাদা কাফেলা দিবার, লিওয়ায়ে হামদ। সুবহানাল্লাহ। এই লিওয়ায়ে হামদের নিচে যত মানুষ থাকবো ইটা মানুষ জান্নাতি। নজুরে হোক সুবহানাল্লাহ। মাথান বুঝছনি এর দায় দুরূদ শরীফ পড়লে লাভ না, ক্ষতি। তবে নামাজ বাদ দিয়া না, নামাজ পড়িয়া কোনা কোনি বুঝেন না জানো, কোনা কোনি বুঝেন না জানো। এটা ওয়াজও নিয়ে গেছিল মাগরিব বাদে 7 বার আর ফজর বাদে 7 বার আল্লাহ মাজিন নিনান্নার ইগান পড়ি লাইলে 2 জখর আগুন মাফ হয়ে যায়। বউরে গিয়া কইল আইস তো না আর কোনো নামাজের সময় ঠেলাইস না, আইস কোনা কোনি ব্যস্ত যাইবারে দোয়া পাই যাইস। বইয়ে কইল গেলাই ওয়াজ বালার লাগি দেখা যায় উল্টা বেশি বাতিস কি তো হয়েছে বলে ও হুজুরে কইছেন মাগরিবের বাদে 7 বার আর ফজরের বাদে 7 বার আল্লাহ মাজিন নিনান্নার পড়িলে দুজখর আগুন হারাম। কথাটা তো হাসা, কিন্তু নামাজ বাদ দিয়ে না, নামাজ পড়া লাগবে। জি এদের বুঝেন যান দুরূদ শরীফ আমল আপনার ওই সময় কামে লাগবে যখন আপনি আল্লাহর ফরজ কামগুলারে সঠিকভাবে আঞ্জাম দিবা। জুড়ে হন সুবহান। নামাজটারে সঠিকভাবে আদায় করবা, দুরূদ শরীফ বায়দা পাইবা। নামাজ নাই, পাহাড় পরিমাণ দুরূদ শরীফ পড়িয়া কোনো লাভ হইতো না, হইব? খুব ভালো বুঝেন সময় তো হাজিরিন এটা পয়লা বইয়া কয়েক মর্তবা দুরূদ শরীফ আমরা পড়ি না, অসুবিধা আছে? শুদ্ধ হয়ে পড়ছে। ও আগে কইছি যে সত্যটা হইল শুদ্ধ, শুদ্ধ হয় না ভাই দুরূদ পড়েন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইন মিন উরবিন ওয়া মিন আজামি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে তাতুই बरगुज़ीदा ज़ुल जलाले पाक बेहम तातुई सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु
আমার ইলা চর্বি ভরেন না এবার মন খান খুশি করে হোক আলহামদুলিল্লাহ শোনা ভাই মানুষ উনানির লাগি না আল্লাহরে খুশি করার লাগি মন তো হোক আলহামদুলিল্লাহ বড় খুশি হয়েছি ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম কবরস্থানের কিনারাত নিশ্চিত কবরস্থানের উদ্দেশ্য হইয়া নেন মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো হোক আমিন সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলমের পবিত্র কালামে প্রার্থনে দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত পয়লা মনের মাঝে বেরাসের আইয়া হামাই গেছে কারণ গজল গিয়ে এক কথা মনে হয়েছে গজল মাঝে বড় সুন্দর একটা কথা মন বাইয়ে হয়েছে কিন্তু ও যে নিদানিং নয়া ডিজিটাল ইসলামের ঠিকাদারি কথা নিয়েছেন করেছিল যদি মনের লগে মিলে না আমার ডাইরেক্ট কিচ্ছু হয়ে যাবে আফর থেকে কিন্তু নাম দিছি আমি ডিজিটাল ইসলামের ঠিকাদার কিন্তু আমরা নমাজ রোজা ইবাদত বন্দেগী সপ্তাহে পরিবর্তন করে কবরিস্তান হইয়া লেখছেন ইকান দেখলে হইল নেকিবা শিরিক খুলিস কারণ তার কোম্পানির দুই প্রোডাকশন মাল বাড়ে একটা হইল শিরিক তার কোম্পানি তো আর কিছু বার হইল না কবরস্থান দেখেও হইলাম না যে তেরা মাতার মুই গেছ এদিন ও যে শহরাত গেছে ওই সময় মোবাইলও দেখাই আচ্ছা আল্লাহ তোমার আমার মাহফিল সন্দেহার মুই বুনেছে আমার এক বোন আল্লাহর বান্দি আমার মতো হতভাগার এক অযোগ্যরে মায়া করিয়া ও জিনিসটা আল্লাহ তোমার বান্দির নেক আশা হলে তুমি পুরা সময় তো হাজিরিন আমি আশা করবো দয়া করি আমার লোক একটু মারতেই ও যে সবরাত গেছে নাই যাও মাত্রা নাই সবে বরাত কোন মাসও গেছে কোন মাস এখনো মাশাআল্লাহ শাবানের আবার 3-4 দিন রয়েছে নানি ও মাস যে মাস সম্পর্কে নবীজি দোয়া ফরমাইছেন আপনারা এই দোয়া পড়ছেন আল্লাহুম্মা বারিক লানা বলতো বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা মাশাআল্লাহ সবে পড়ছে আল্লাহ তুমি কবুল করো আমিন আমরা চাই আমার নবীজির শিখানি সেই দোয়াটা আমরা পড়িয়া আল্লাহ আমরা রজব শাবানের বরকতের অধিকারী হরকা হুকা আমিন আর হায়াতি জিন্দেগিরে আল্লাহ আমরা রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দেখা হুকা আমিন ও যে শাবান মাস গেছে নবীজি ফরমাইছেন শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস সুবহানাল্লাহ রজব শাহরুল্লাহ রজব হইল আল্লাহর মাস ও শাবানু শাহরি শাবান হইল নবীর মাস ও রমাদানু শাহরে উম্মতি রোজা মাস হইল আমার উম্মতের মাস রজব মাসে উম্মতে মুহাম্মদির লাগি এক গুরুত্বপূর্ণ রাইত গেছে যে রাইত আপনারা সবার মনে আছে এই রাইত হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর মেরাজের রাইত নাই নি মাশাআল্লাহ এই রাইত আমরা লাগি লাভ আইছে না ক্ষতি আইছে এই রাইত আল্লাহ আমরারে নিয়ামত দিছেন না কিয়ামত দিছেন মাতো কোয়া এই রাত্রিতে আল্লাহ আমরারে রহমতের অধিকারী বানাইছেন না গজব দিছেন বুঝুন জানো এই রাইত হইল উম্মতে মুহাম্মদির লাগি এক নিয়ামত পূর্ণ রহমত পূর্ণ বরকত পূর্ণ রজনী সুবহানাল্লাহ ও রাইত সম্পর্কে ডিজিটাল ইসলামের ঠিকাদার মূল্যায়িত হয়েছেন শাবান রজবর মাসে মেরাজর রাইত বলতে কোন রাইত ইসলামের ভিতরে নাই যে আগে হয়েছে বললে
পরিবর্তন পরিবর্তন শব্দটা হোকা পরিবর্তন অন্য বাংলা শিক্ষা শিক্ষিত বহুত বাইন আছে পরিবর্তন অর্থ হইল আমরা সিলেটি ভাষা বদলানি মাত্রা নাই পরিবর্তন অর্থ বদলানি আর পরিবর্তন অর্থ বাড়ানি কমানি মাত্রা নাই বাড়ানি কমানি ডিজিটাল ইসলামের ঠিকাদারি কিন্তু আমরা পরিবর্তন করা অর্থাৎ বদলাইরাও বাড়াইরাও কমাইরা শোনাওয়াই এমনি রাগ করুন না জানো পয়লা শুরু হয়ে গেছে তেড়া খানাই তো হইলাম না জানোর জ্বালায় হইছি এক কথা কইয়া গজল উনাইয়া তুলিছে কারণ কথাটা বড় দামি কিন্তু মূল্যায় করকিতা হত কিয়ামতের ময়দানে নবিয়ার বার খানে পার করতা তাই নিজেও ব্যস্ত যাইবেন না দুজো ও ইমানের দাবিতে আমি মাথার দরকার নেই না কত বড় জাহিল হইলে কত বড় জাহিল হইলে মূর্খ হইলে জানোয়ার হইলে নবীর উম্মত নাম লইয়া ই কথা মুখে দিতে না ঠিক না ঠিক না সত্যিকার হচ্ছে নবীর উম্মতের মুখে দিয়ে এমন কথা আইব না এগুর মুখে দিয়ে আইছে উম্মত না কম্ব 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 মেরাজের রাইতে উঠিয়া কর ইসলামের ভিতরে মেরাজের রাইট বলতে কোনো রাইট নাই আপনি উনিয়া কইতান বলে অত বড় দূরে কইরা যখন নাই তো নাই মেরাজের রাইট মতে মোহাম্মদুল লাগে আছে না নাই যে রাইটটা কিছু হইছিল আমার নবীজির আল্লাহ জমিন তো না আল্লাহর দরবারও সফর করাইছে জুড়ে সুবহানাল্লাহ আর ই রাইট নবীজি উম্মতুল লাগি বহুত নিয়ামত লইয়া আইছনি আল্লাহ জুড়ে কো আইছনি মাশাআল্লাহ কিতা লে সবচেয়ে বড় মেরাজ সালাতু মিরাজুল মুমিনিন মুমিনুল লাগি মেরাজের ব্যবস্থা নবী লইয়া সুবহানাল্লাহ জুড়ে কো সুবহানাল্লাহ দুই নম্বরে নবী কইলা শাবান আমি নবীর মাস আর শাবান মাসে এক রাইত আছে যে রাইত হইল কুরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাকা হাদিস শরীফের ভাষায় নিসফে শাবান আর আমরা হইয়া থাকি শবে বরাত শোনাবো এই নজরে আমরা কিতা হইয়া থাকি শবে বরাতর রাইত উম্মতে মুহাম্মাদির লাগি লাভ আনছে না ক্ষতি আনছে লাভ না ক্ষতি ই রাইত উম্মতে মুহাম্মদ দিয়ে গুনার কাম করে না নেকির কাম করে শোনাবো এই নজরে নেকির কাম করে না গুনার কাম করে আল্লাহ মাফ করো আমি এক অযোগ্য মানুষের বুঝমতো যে মানুষে মদ খায় গাঞ্জা খায় গুনাহ করে ও মানুষের চেষ্টা করে ওরা তো রাইত অন্তত তুয়া বেশ এবাদত বন্দেগি করিয়া আল্লাহরে খুশি করতো আপনারা কিতা কইন ওলা নাই বিষয়টা ও রাইট সম্পর্কে হোক ডিজিটাল ইসলামের ঠিকাদার কিন্তু উঠিয়া কইছেন ই রাইট কোন মুসলমানের রাইট না ই রাইট হইল শবে বরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান হায় রে ওরা আশা করি বুঝলাম ওয়াজ দিল নি আর ওয়াজ করলা সবটা তেরা করে দিচ্ছে মনে মনে কত মুরব্বী গালিয়া বাবা জিগনাইনটা শুনাইয়া আমার দিনী ভাইয়া তোর একটু হুশ ঠিক করিয়া যাওয়ার দরকার